করছি দেখতে পাসনি? কি বলবি বল। মা, আমি শহরে যেতে চাই, আমি শহরে যাব। না না, আমি তোকে শহরে যেতে দেবো না। ওই শহর জায়গাটা অতটা ভালো না। কেন মা, তুমি কি বুঝতে পারছো না আমি শহরে কেন যাব? না, আমি কিছু বুঝতে পারছি নি, তুই আমাকে বুঝি বল। মা, শহরে তো বাবা ভাই বোন সবাই আছে, ওখান থেকে দুদিন ঘুরে আসি। আমি তোকে শহরে যেতে দেবো না, আমার খুব ভয় লাগে। তুই এখানে ঠিক আছি? না মা, আমার দোহাই লাগে, তুমি আমাকে যেতে দাও না। ঠিক আছে যা, দি দুদিন ঘুরে আয়। এই মেয়ে, তুমি কে? বারবার আমাদের বাড়ির দিকে তাকাচ্ছ। না মানে, এই বাড়িটা কি ফিরদৌস চৌধুরীর বাড়ি? হ্যাঁ, এইটা আমার ড্যাডের বাড়ি, কিন্তু তুমি কে? আমি গ্রাম থেকে এসেছি, ফিরদৌস চৌধুরী আমার বাবা। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার ড্যাড তোর ড্যাড হয় কি করে? এইসব ভিখারিরা যে কোথা থেকে আসে। এই নে কিছু টাকা, আর এখান থেকে বিদায় হো। শোনো, আমি কিন্তু ভিখারি না, এই নাও তোমার টাকা, আর আমি এখান থেকে যাব বলে আসিনি। এই কি হলো রে রানী, তুই অত চিৎকার করছিস কেন? আর এই মেয়েটা কে? আমি গ্রাম থেকে এসেছি। মম, তুমি একটু সাইডে এসো। কি বলবি বল। জানো মম, ওই মেয়েটা এই বাড়ির মেয়ে বলে দাবি করছে, আর আমার ড্যাড নাকি ওর ড্যাড হয়। জানিস বুড়ি, আমাকে বিয়ে করার আগে তোর ড্যাড নাকি বিয়ে করেছিল গ্রামে, তার আবার একটা মেয়েও আছে। তাহলে এই মেয়েটা এবার সেই মেয়েটা নাকি? শোনো মম, ও যেহেতু জোর গলায় বলছে, ও হয়তো ড্যাডেরই মেয়ে হবে। তাই হবে। শোন রানী, আমাদের বাড়িতে তো একটা কাজের মেয়ের দরকার, ও আমাদের বাড়িতে কাজের মেয়ে হিসেবেই থাকবে। চল ওকে ভিতরে নিয়ে যাই। আচ্ছা, আপনি তো আমার মা হচ্ছেন, তো বাবাকে তো দেখতে পাচ্ছি না, বাবা কই? এই, কে তোর মা? আর তো সাহস কি করে হলো আমাকে মা বলার? না মানে, আমাকে তুই ম্যাডাম বলে ডাকবি, ঠিক আছে? এই মহারানী, এইদিকে আয়। হ্যাঁ বোন বলো। তুই থালা বাসন মাজবি, ঘর মুছবি, আর আমার জুতো পরিষ্কার করে দিবি। আর আমি কলেজে যাব, আমার জামাগুলো ইস্ত্রি করে দিবি। আর এই বাড়ি রান্না বান্না সব তুই করবি। ঠিক আছে বোন, করে দেব। আর শোন, কালকে আমার সব বন্ধুরা আসবে, আর তুই জঙ্গলি সেজে আমার বন্ধুদের সামনে আসবি না। ঠিক আছে। এই নিন। রানী, এই মেয়েটা তোমাদের কি হয়? আর এর আগে তো এই মেয়েটাকে তোমাদের বাড়িতে কখনো দেখিনি। আরে রাজ, তুমি ওর কথা ছাড়ো তো, তুমি কফিটা খেয়ে নাও। ও গ্রাম থেকে এসেছে, ও আমাদের বাড়ির কাজের মেয়ে। রানী, ও গ্রামের মেয়ে হতে পারে, কিন্তু ওর ব্যবহারটা খুবই সুন্দর। কি রে, তুই আবার জঙ্গলিটার প্রেমে পড়ে গেলি নাকি? কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুই খেয়ে নে। আরে না না, তোকে এমনি বললাম। রনি, তুমি তো কখন থেকে উসপিস করছো, তুমি কি ঘুমাবে না? আরে তুমি ঘুমাও তো, আমার এখন ঘুম আসছে না। আরে, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আর আপনি এত রাতে আমার ঘরে কি করছেন? না মানে, তোমার সঙ্গে একটা আমার জরুরি কথা আছে, তাই তোমার ঘরে আসলাম। না না, আপনি এখান থেকে যান, আপনার সঙ্গে আমার কোনো জরুরি কথা নাই। শোনো অসীমা, সবারই সামনে আমি এই কথাটা তোমাকে বলতে পারবো না। আমি একটা অমানুষের বাচ্চা। মানে? কেন আমি তোমাকে বলছি, তোমার মতো একটা সুন্দরী মেয়ে থুই ওই ডাইনিকে আমি বিয়ে করেছি, তার জন্য আমি অমানুষের বাচ্চা। শোনো অসীমা, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। শোনেন আপনি,
আপনি আমার ছোট বোনের স্বামী, আর আপনি ভুলভাল কথা বলবেন না। এক্ষুনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। চিৎকার করে লোক ডাকবি? ডাক, কোনো অসুবিধা নাই আমার। আর বাড়ির লোকজন আসলে আমি বলবো তুই আমাকে ডেকেছিলি। তাই তোকে ভালোই ভালোই বলছি, আমার কথায় রাজি হয়ে যা। তোকে আর চাকরানি হয়ে থাকতে হবে না, রাজরানী হয়ে থাকবি। ছাড় বলছি, ছাড়, নাহলে তোর গলা টিপে মেরে দেবো। ছাড়। এই তোর এত বড় সাহস, তুই আমার স্বামীর গলা টিপে ধরি মেরে ফেলতে যাচ্ছিলি? না বোন না, তুমি আমাকে বিশ্বাস করো, ও আমার সঙ্গে জবরদস্তি করছিল। শোনো রানী, ও সব মিথ্যে কথা বলছে। তোমার সঙ্গে আমার যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকেই ও আমাকে ফলো করে। তোমাকে ছাড়া কি ওই জঙ্গলির পানে তাকাতে পারি? তুমি বলো। বোন তুমি বিশ্বাস করো, আমি এমন কোনো কাজ করিনি, ও সব মিথ্যে কথা বলছে। কাল কি সকালবেলা উঠি তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি? তোর এই মুখ আমাকে দেখাবি নি। তুই এখনো যাসনি? আমার মেয়ের সংসার ভাঙার লেগে তুই এখনো বাড়িতে আছি? বেড়া বাড়ি থেকে, বেড়া এখনো, চ এখনো। আন্টি, আপনি কি মানুষ? একটা কুকুর খাও তো ওই হয়ে বাড়ি থেকে বার করে দেয় না। শোনো রাজ, আমাদের সংসারের ব্যাপার আমাদেরকে বুঝতে দাও। তুমি বেশি নাক গলাতে এসো না। রাজ, তোর তো দেখছি দর দুধলে উঠেছে। তুই আমার বন্ধু, কথা বলতে হলে তুই আমার হয়ে বল, ওই জঙ্গলিটার হয়ে না। শাট আপ, ইউ আর রাজকেল। আমার সামনে তোরা আমার সামনে আমার মেয়েকে বাড়ি থেকে বার করে দিছো। জানো যেই বাড়িতে তোমরা আছো এই বাড়িটা আমার মেয়ের নামে লিখে দিয়েছি। এখন যদি ও মনে করে তাহলে তোমাদেরকে বাড়ি থেকে বার করে দেবে। ভালোই ভালোই বলছি, আমার মেয়ের কাছ থেকে ক্ষমা চাও, না হলে আমি এই মুহূর্তে তোমাদেরকে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হব। ড্যাড, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? ওই জঙ্গলিটার বাড়ি মানে? এই না মা দলিল, আমার যত সম্পত্তি আছে সব তোর নামে আমি লিখে দিয়েছি। তোর সম্পত্তি তুই বুঝে নে। শোন মা, তুই যদি মনে করিস এই সব জঙ্গলিদেরকে তুই বাড়ি থেকে বার করে দিতে পারিস। না বাবা, আমি ওদেরকে বাড়ি থেকে বার করে দিতে চাই না। আমি চাই আমার মা আর আমার পরিবারকে নিয়ে সবাই একসাথে থাকতে। অসীমা, তুই আমার সৎ মেয়ে বলে আমি তোকে কত অবহেলা করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। তুই আমার সৎ বোন বলে আমি তোকে কত অপমান করেছি, তুই আমাকে ক্ষমা করে দে বোন, তুই আমাকে ক্ষমা করে দে। আরে আপনারা আমার পা ছাড়েন, আপনাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, আর আপনাদেরকে কোথাও যেতে হবে না, আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। জানিস মা, সাগর আমাকে সব কথা বলেছে। সাগর না তোকে খুব ভালোবাসে, তাই আমি আজ থেকে সাগরের হাতে তুলে দিলাম।